দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করবি, দুনিয়ার মধ্যে যারা খারাপ কাজ করবি, এদের মধ্যে দুইটা পার্থক্য হয়ে যাবে। আর দুনিয়া ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ ফরমান, যারা ঈমানদার, আল্লাহ ওয়ালা আল্লাহ পাক তাদের জন্য এই দুনিয়াটা জেলখানা স্বরূপ বানায়া দিছে। আর যারা দুনিয়াতে আরামের মধ্যে থাকবে, যারা জান্নাত মনে করবে, রাত্রিতে ঘুমায়, ফজরের নামাজ কাজা কইরা 10টা বাজে ঘুম থেকে উঠি, আসরের সময় সেই ব্যক্তি খেলাধুলার মধ্যে মত্ত থাকি, জোহরের সময় গোসলের মধ্যে মত্ত থাকি, মাগরিবের সময় চা খাওয়ার মধ্যে মত্ত থাকি, রাত্রে ডিনার করি সাদা কালা রঙের পানি দিয়া তাদেরকে আল্লাহ দুনিয়াটা জান্নাত বানায় দিয়েছেন। কিন্তু তাদের ভেতরে ঈমান নাই, ঈমানের লেশ মাত্র নাই। যদি ঈমান থাকতো তারা কিন্তু একজনের এক দেশে পাঠাইছে, আরেকজনের আর দেখি জংলা এক জংলা। আদম আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসছিল, মনে করেন আপনাদের এই ডাকবাংলার মাঠ এরকম সুসজ্জিত ছিল, তাই না? না না, এরকম সুসজ্জিত ছিল না। হয়তো বা ডাকবাংলার মাঠে কোনো না কোনো গাছ ছিল, জঙ্গল ছিল, ওই পুকুর ছিল না, আমাদের আদালত ছিল না, আমাদের কলেজ ছিল না, আজকে ইমাম ওলামা ঐক্য পরিষদ ছিল না, আজকের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় ছিল না। কিন্তু সব দুনিয়ার মধ্যে যা দেখতেছি বর্তমানে কিছুই ছিল না। গাছপালা ছিল, জঙ্গলা আর জঙ্গলা, আর যেই দিকে ছিল শুধু মরুভূমি আর মরুভূমি। তো আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আর দেখা হইল, কিন্তু তিনারা দোয়া করছেন। কিভাবে দোয়া করছেন জানেননি? আল্লাহর কাছে দোয়া করছেন। দোয়ার তো সিস্টেম লাগে, দোয়ার তো প্রক্রিয়া লাগে। আপনি বলতে পারেন, আল্লাহ আমার 10,000 টাকা লাগবে, টাকা দাও। আল্লাহ কি তুলি ভেড়া দিব? আল্লাহ কি এত ঠেকা ভাড়া লাগছে যে আল্লাহ তোমার এক তুলি ভেড়া 10,000 টাকা দিব? আল্লাহ অন্য জায়গাটা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আমার আল্লাহর মধ্যে রাখিয়া ওরে দুনিয়া নিয়ে আমি আল্লাহ চেষ্টা করবা, করবা, আমি আল্লাহ তাদেরকে, আমি আল্লাহর জান্নাতের পথটা, আমি আল্লাহর হিদায়াতের পথ বাতলায়া দেব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরে একটা বাংলা যুবকের দোয়া, আল্লাহর কাছে দোয়া। আল্লাহ ফরমান, আমি আল্লাহর কাছে যারা চাইবে, আমি আল্লাহর কাছে যারা চাইবে, আমি আল্লাহ তাদেরকে দান করব। আল্লাহর কাছে যে চাওয়া, আল্লাহ তাদেরকে দান করবে না। আজকে রাত্রে এমন ছিল, তারা অনেক ঘুমাইছে, অনেকে আছে আবার দেখা যায় তারা নামাজরত অবস্থায় ছিল, কান্নারত অবস্থার মধ্যে ছিল, কোরআন তেলাওয়াতের মধ্যে ছিল। দুনিয়ার মধ্যে আর পৃথিবীর মানুষ হলো না, জোয়ারি কাজ করেন না, দুনিয়াতে আল্লাহ জানতেন। ঠিক তেমন ভাবে আল্লাহর ঘর পরিচালনা করার জন্য মসজিদের ইমাম আল্লাহ বানাইতেন, মসজিদের মুসল্লি আল্লাহ বানাইতেন, মসজিদের মুয়াজ্জিন আল্লাহ বানাইতেন, মসজিদের খাদেম আল্লাহ বানাইতেন, মসজিদ মাদ্রাসার মুআজ্জিন আল্লাহ বানাইতেন। আর আমাদের মধ্যে মানুষেরা যেমন ভাবে চলে, জান্নাতি মানুষেরা দুনিয়ার মধ্যে
আল্লাহ তাদেরকে কতটুকু ছাড় দিয়েছেন যাতে করে তারা চলতে পারে। দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করবি, দুনিয়ার মধ্যে যারা খারাপ কাজ করবি, এদের মধ্যে দুইটা পার্থক্য হয়ে যাবে। আর দুনিয়া ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ নবী ফরমান, যারা ঈমানদার আল্লাহ ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই দুনিয়াটা জেলখানা স্বরূপ বানায় দিছে। আর যারা দুনিয়াতে আরামের মধ্যে থাকবে, যারা জান্নাত মনে করবে, রাত্রিতে ঘুমায়, ফজরের নামাজ কাজা কইরা 10টা বাজে ঘুম থেকে উঠি, আসরের সময় সেই ব্যক্তি খেলাধুলার মধ্যে মত্ত থাকি, জোহরের সময় গোসলের মধ্যে মত্ত থাকি, মাগরিবের সময় চা খাওয়ার মধ্যে মত্ত থাকি, রাত্রে ডিনার করি সাদা কালা রঙের পানি দিয়া তাদেরকে আল্লাহ দুনিয়াটা জান্নাত বানায় দিয়েছেন। কিন্তু তাদের ভেতরে ঈমান নাই, ঈমানের লেশ মাত্র নাই। যদি ঈমান থাকতো তারা কিন্তু করতো না, নাকি করতো? কি বল? এখানে যারা বলছেন আপনারা কি, আপনারা এক গ্লাস কালা পানি দিলে খাইবেন, এটা আবার মজু পাইবেন না, মজু বললে তো খাইলে। এখন যেহেতু কালা পানি, কোকা কোলা কালা পানি, ওটা না মজু খাইবেন না, কালা পানি লাল পানি আপনারা তো বুঝেন, ওই পানি দিলে আপনারা খাইবেন। কেউ কেউ মনে হয় খাইব না। না, যারা মাহফিলে আসে তাদের মন বড় নরম, বড় নরম। অনেক কিছু ত্যাগ করা মাহফিল আসতে, অনেক কিছু ত্যাগ করা মাহফিল আসতে, অনেক কিছু সাথ দেওয়া মাহফিল আসতে হয়। কারণ মাহফিলের সময় দেওয়া ধৈর্যের ব্যাপার। প্রখর রৌদ্রের মধ্যে বসে থাকা, এটা ধৈর্যের একটা পরিচয়। এই জন্য আপনাদেরকে যদি দেওয়া হয় লাল পানি অথবা ট্যাবলেট টুবলেট দেওয়া হয়, এগুলি আপনারা খাবেন না। গাঁজা দেওয়া হলে আপনারা খাবেন না। আমি তো এতটুকু বিশ্বাসী, আপনাদেরকে যদি বিড়ি আর সিগারেট দেওয়া হয়, এগুলো খাবেন না ইনশাআল্লাহ।